যৌবন সময় আমরা এই প্রাইভেট সেক্টরগুলোতে দিচ্ছি, হুট করে এক সময় কোনো একটা বিনা নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। আমাদের পরিবার যাবে কোথায়? এজন্য আমাদের এখান থেকে দাবি, এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা কোনো দালাল নয়, আমরা কোনো বাটপার নয়, আমরা কোনো টাউট নই। আমরা এখানে পেশাদারিত্ব করতে আসছি, পেশাদারিত্বের সাথেই কাজ করে দেবো। সম্মানের সহিত আমাদের চাকরি করার পরিবেশটা দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমরা বাংলাদেশের অর্থনীতিতে আমরা একটা বিরাট ভূমিকা পালন করছি। 17.40% ভ্যাট দিয়ে আমরা ঔষধ শিল্প কারখানা কাজ করে যাচ্ছে। দালালি করার জন্য আসেনি। আমার অবস্থান বিবেকের কাছে প্রশ্ন হলো, আমাকে কিভাবে দালাল আখ্যায়িত করা হলো তার ব্যাখ্যা আমি আমার অবস্থান থেকে চাচ্ছি। আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আমরা কাজ করি তাদেরকে দালাল বলা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা আসুন, আপনারা যারা আমাদেরকে দালাল বলতেছেন, আমাদের কর্ম যে সিস্টেম, আমরা যে কি কাজ করি, আমাদের যে কি ধরন, সেটা আসুন জানুন। আমরা মেডিকেলের যে চিকিৎসা বিজ্ঞান, এই নতুন নতুন ইনফরমেশন আমরা ডাক্তারদের কাছে সরবরাহ করে থাকি। আমরা বিভিন্ন ধরনের নতুন যে ইনফরমেশন আসে ডাক্তারদের শেয়ার করি, আমাদের প্রোডাক্ট ব্র্যান্ডিং এ তাদের কাছে ইনফরমেশন দিয়ে থাকি। এই ইনফরমেশন ছাড়া যারা দালালি করে, রোগী নিয়ে ব্যবসা করে, এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত নই। সম্মানিত উপস্থিতি, আমরা এটা তীব্র নিন্দা জানাই। এবং কারা হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করে, কাজেই ওনারা হয়তো ওই সময় তাদেরকে না পেয়ে আমাদের কলিগদেরকে ধরে নিয়ে গেছে তাদের চাকরি বাঁচানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে। এবং আমাদের কলিগদের বা ভাইদের বা আমাদের উপরে যে একটা লেবেল লাগিয়ে দিয়েছে যে আমরা দালালি করি, বাট আমার কলিগরা যেটা বললো, আসলে আমরা কিভাবে কাজ করি, কোন প্রভিশনে কাজ করি আর কারা দালালি করে, এর পার্থক্য কিন্তু আমার ভাইরা বুঝিয়ে দিয়েছে। আমাদের শেরপুর উপজেলা মডেল ফাঁড়িয়া কর্তৃক মানববন্ধন 6 দফা দাবি এবং আমাদের পেশার মর্যাদা রক্ষার জন্য আমরা মানববন্ধন দাঁড়াইছি। মূলত আমরা আমাদের অস্তিত্বের লড়াইয়ের জন্য আমরা এখানে দাঁড়াই আছি। আমরা আমাদের ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনে যতগুলো সদস্য আছে সবাই আমরা গ্রাজুয়েটেড। আমরা কোনো দালাল নই। আমরা আমাদের প্রফেশন, আমাদের যে কাজ, সেবামূলক কাজ, সেই কাজটাই করে যাচ্ছি। সারাটা দিন কাজ করে যায় নির্বিঘ্নে, আমাদের কোনো ছুটি নাই। কি জন্য? কিছুদিন আগে দেখেছেন 2021 সালে করোনা এসেছিল। করোনার সময় সবাই বাসার মধ্যে বন্দী, কিন্তু আমাদের কোনো ছুটি নাই। আমরা নিরলসভাবে পরিশ্রম করে গেছি তাদের জন্য, আমাদের বাংলাদেশের জনগণের জন্য। আজকে আমরা 6 দফা দাবি নিয়েও দাঁড়াইছি এখানে। যদি কোনো কলিগকে, কোনো সহকর্মীকে কোনো কোম্পানি বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়, তাহলে আমি এখান থেকে দাবি জানাচ্ছি সেই পরিবারকে অবশ্যই চাকরিচ্যুত করার সাথে সাথে 10 লক্ষ টাকা জরিমানা হিসাবে কোম্পানিকে দিতে হবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকেই থাকে, কিন্তু সেই পরিমাণ আমাদের টিএডিএ এবং বেতন বাড়ে না। ব্যবহার করার জন্য কোম্পানি আমাদেরকে মোটরসাইকেল দেয়, অথচ আমাদের কোম্পানি সেই টাকাটা আমাদের বেতনের কাছ থেকে কেটে নেয়। আমাদের দাবি এখান থেকেই, আমাদের যে কোনো কলিগ যদি কোম্পানির কাছ থেকে কোনো মোটরসাইকেল পাই, সেই মোটরসাইকেল 5 বছর পরে বিনে খরচায় তাদের নামে করে দিতে হবে। আমরা চাই আমাদের এই প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সামঞ্জস্য রেখে সবাইকে বৃদ্ধি করতে হবে। আমরা যৌবন সময় আমরা এই প্রাইভেট সেক্টরগুলোতে দিচ্ছি, হুট করে এক সময় কোনো একটা বিনা নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। আমাদের পরিবার যাবে কোথায়? এজন্য আমাদের এখান থেকে দাবি, আমাদের সকল দাবি যেন সুনির্দিষ্টভাবে নিরূপণ করে আমাদের লিগ্যাল দাবিটা মেনে নেয়। এই জন্য আমি বাংলাদেশ সরকারকে এবং শ্রম অধিদপ্তরকে বিশেষভাবে রিকোয়েস্ট করব।